হ্যালো, দিস ইজ বংরূপা। তোমরা দেখছো বংরূপা এন্টারটেনমেন্ট। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের লিডসে একটা মন্দির, এবং যেখানে কিভাবে পুজো হয়, এখানে কটার টাইমিং, এবং কি কি বিগ্রহ আছে ঠাকুরের, সমস্তটাই দেখাবো। দুর্গাপূজা হয় এখানে। এবং ওই দেখো পেছনে দাঁড়িয়ে আছে, কি করছে, ঠান্ডায় বেচারা জমে যাচ্ছে। আর পেছনে দেখো মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু দেখো বরফে ভর্তি। আর আমরা ঠান্ডার মধ্যে এসে গেছি মন্দিরে ভগবানকে দর্শন করতে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখান দিয়ে আমরা ঢুকেছি। এখানে লোকজন পুরোপুরি কম। আর চলো ঢোকো, তুমি ঢোকো। তো সকালবেলা 12টা অবধি, দুপুর 12টা অবধি মন্দির খোলা থাকে। আর বিকেলবেলা মন্দির আবার খোলে, কিন্তু বিকেল 5টা থেকে। আর আমরা চলে এসেছিলাম ঠিক 5টা 10-এ। তোমাদের মন্দিরের কাজগুলো, এক একটা কাজ আমি দেখিয়ে দিই তোমাদের। এই যে কাজগুলো, এই যে নৃত্য ভঙ্গিতে রয়েছে, যে এই পশ্চার, নাচের যে পশ্চারগুলো রয়েছে, অসাধারণ। আর এখানে রয়েছে বিভিন্ন টাইপের কাজ, সরস্বতী থেকে আরম্ভ করে বাকিগুলো আমি বুঝতে পারছি না। মায়েরই সব এক একটা রূপ বোধ হয়। অসাধারণ সব কাজ এখানেও তাই, এই জায়গাটাও তাই। আর এই যে শ্রী হিন্দু মন্দির, এবং হিন্দু মন্দিরে আমি এখন ঢুকবো। ঢুকে ঠান্ডার কাছ থেকে কিছুটা রেহাই পাবো। এখানে ওয়েট করা যাবে, তাই না বাবা? এখানে আমরা ওয়েট করতে পারি, বলো? আর এখানে হচ্ছে জুতো রাখার জায়গা। চলো ভেতরে ঢোকা যাক। সবাইকে একটু ডাকো। কি সুন্দর দেখো, কার্পেট বিছানো। এখানে ঢুকে একটু আরাম, তাই না বলো? এখানে বোধহয় মন্দিরে প্রসাদ দেওয়া হয়। আর এখানে দেখো দুজন রক্ষী দাঁড়িয়ে আছে মন্দিরের, যারা মন্দিরকে, তুমি ঢোকো, অলওয়েজ রক্ষা করে চলেছে। তো আমিও ঢুকবো। কেমন লাগছে বলো? কেমন লাগছে? ইনি হলেন মন্দিরের হেড পুরোহিত মশাই, যিনি পুজোর জন্য সমস্ত কিছু রেডি করছেন। আর এই কলার বিষয় বা পুজোর এই থালি সিঁদুর, এগুলোর বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। কারোর যদি আইডিয়া থাকে প্লিজ বলো তো, যে কেন এইগুলো কোন পুজোয় কাজে লাগে, আমি না ঠিক জানি না। আর এখানে তেল ঢালছেন উনি, প্রদীপ জ্বালাবেন বলে, দেখতেই পাচ্ছ তোমরা। મંડ્યાલીની કેટલી છોડીઓ છે જંત્રાલમાં નાવડ કોઈ ના હતા રમનારા અઢી ખરો ને પછી જિલ્લા પંચાયતમાં હતા আমি আর এক এক করে টিকা, ফলপ্রসাদ আর চরণামৃত নিলাম। જંત્રાલમાં તો આપણો હોની ખરો ને તમારો હોની ખરો ને প্রসাদ পেয়েছি, ভালো লাগছে, ভীষণ ভালো। আমরাও নিয়ে গেছিলাম শুকনো সন্দেশ, যেটা আমরা ভগবানকে নিবেদন করার জন্য পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ উনি গোপালের পায়ে ছুঁয়ে আমাদের কিন্তু হাতে দিলেন। শিব মূর্তি, দুর্গা মূর্তি এবং আরও গোপালের যে ছোট মূর্তি, এই সমস্তগুলোই কিন্তু বড় বিগ্রহের সামনে রয়েছে দেখলাম।
মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো রয়েছে এবং যতক্ষণ থাকবে তুমি এই মন্দিরের ভিতর এত সুন্দর একটা পজিটিভ ভাইবস পাবে, ভাবতেই পারবে না। আমরা প্রসাদ দিয়েছি, আমরা মানে ওনারা আবার এক্সট্রা আমাদের প্রসাদ দিয়ে দিল, তাই না? কেন? আমরা যখন কাউকে কিছু দিই তার ডবল আমার কাছে ফিরে আসে, প্রত্যেকের কাছে। এটাই তো ভগবানের আশীর্বাদ। মানে আমরা আমরা সত্যি কথা বলতে আমরা তো ভগবানকে কিছু দিচ্ছি না, আমাদের কিছু দিতে লাগে না, সবই ভগবানের। তো তার মধ্যে থেকে যেইটুকুনি সামর্থ্য সবাইকার, হ্যাঁ যেটুকুনি সামর্থ্য সেটুকুনি দিলাম, নিঃস্বার্থভাবে দিয়ে গেলে আবার পাওয়া যায়। এক্সট্রা পেয়ে গেলাম। মানে কি পেলাম দেখো, না মিষ্টি শুকনো, তার সাথে আমরা ফল পেলাম, প্লাস আমরা আমাদেরকে মানে আপেল প্রসাদ দেওয়া হলো, ভগবানের ফুল পেলাম, অনেক ওই কিছু একটা পেয়ে গেলাম। কথা আছে না, শিবজ্ঞানে জীব সেবা। তো সবাইকে সেবা করে যাও নিঃস্বার্থভাবে, তোমার আমরা- অনেক মঙ্গল হবে। আমরা কাউকে ডায়লগ দিচ্ছি না, বাট এটা আমাদের, আমরা তো কাউকে ডায়লগ দিচ্ছি না, যে দেখার দেখবে, যে ভালো লাগার আমরা লাগবে। কাউকে জ্ঞান দিচ্ছি না, এটা তোমরা যদি কেউ আমার কথা শুনে গালাগালিও দাও, মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। একটা ওখান থেকে বই নিয়েছে, কি বই গো? রামচরিত মানস। রামচরিতমানস। এটা হচ্ছে তুলসী দাসে বোধহয়। অনেকক্ষণ এই মন্দিরে কাটানোর পর এবার কিন্তু বাড়ি ফেরার পালা, একরাশ ভালো লাগা নিয়ে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, তার সাথে কমেন্ট করে জানাবে যে তোমরা যেখানে থাকো সেখানে কি মানে কীরকম ধরনের মন্দিরে আছে, কি মন্দির আছে এবং আশেপাশে, এবং সেখানে কীরমভাবে পুজো হয় সেগুলো শেয়ার করবে, বলবে আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে। আপাতত বাই।